जोहार बंधुरा আপনাদেরকে দেখাচ্ছি আমি ভেন্ডি खेती করেছি এই আষাঢ় শ্রাবণ মাসে। এই ব্লগটা আমার ভেন্ডি চাষের জন্য আপনারা জরুর দেখুন আমরা কী ধরনের ভেন্ডি চাষ করি। আমি আগে ওই মাসেও করেছিলাম রৌদ্রে মাসে, এবার হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসেও ভেন্ডি চাষ আমরা করি। দেখুন আমাদের বাড়িতে ভেন্ডি কীভাবে লাগানো হয়, খনন করা হচ্ছে, কি দারুণ গাছগুলো হয়েছে, এত সুন্দর হয়েছে বলার কিছু কথা নেই, এত সুন্দর হয়েছে। দেখুন দু একটা গাছ মানে খুব পাশে হয়ে গেছে, সেটাকে আমরা দূর করে মানে লাগাচ্ছি আর কি, তাহলে ওই গাছটা ঠিক হয়ে যাবে। আর দেখুন এরকম কোদাল থাকে আমাদের, আপনাদের ওইদিকে কী ধরনের কোদাল হয় একটু কমেন্ট করে জানাবেন। এখন আমাদের ঘাস অনেক হয়ে গেছে, বর্ষা মাসে চাষ করতে গেলে এই প্রবলেমটা হয়, অনেকগুলো ঘাস হয়ে যায়। ঘাসকে আমরা একটা করে দিয়েছি তো পারিনি, এখন আমরা তাই ওই কোদালের মাধ্যমে মানে ঘাসটাকে কেটে ফেলি। রোদ দিচ্ছে, এখন শ্রাবণ মাসের তৃতীয় দিনে আমরা এই কাজটা শুরু করেছি। এখন মাত্র সুন্দর ঘাস অনেকগুলো হয়ে গেছে, বর্ষা মাসে অনেক ঘাস হয়। আমি কি সুন্দর এখন বাড়িতে সকাল এখন 9টা বাজে, সেই সময় থেকে আমি চাটা খেয়ে বাড়িতে চলে এসেছি আর নিজের কাজে ব্যস্ত। ঘাস হয়ে গেছে, দেখুন ঘাসগুলাকে সব পুরা ঘাস হয়ে গেছে, এত ঘাস হয়েছে না, সাফ করতে আমার 2-3 দিন হয়তো লেগে যাবে। এই ঘাসগুলাই সাফ করতে 2-3 দিন লেগে যাবে, এতগুলো ঘাস হয়ে গেছে। হাফ প্যান্ট পরে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ির কাজ তো হাফ প্যান্টে ভালো লাগে, শুধু শার্ট না পরে ভালো লাগে। তারপরে গাছগুলা অনেক পাশে হয়ে গেছে, রোল করার জন্য কিছু গাছ হয়তো বর্ষায় মাটি থেকে ছেড়ে গেছে, যদি জমিনে পড়ে যায় সেটাকে আমরা মাটি দিয়ে দিই ওইভাবে। তারপরে মাটি দিয়ে দিই, আর এই সরু কোদাল বন্ধুরা যে দেখছেন তাকে আমি বলতে চাই, আপনাদের দিকে কি এ ধরনের কোদাল হয় নাকি আলাদা ধরনের হয়? দেখুন অনেক বড় বড় হয়ে গেছে মোটামুটি, আর কিছুদিন হয়তো ফুল হবে, আর মোটামুটি ধরুন না মাসটেক হওয়ার পরে ফুল হবে। সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়েছে, বলার কিছু কথা নেই। এই ঘাসটা সাফ করতে ঠিক দেখাবো, ঘাস হয়ে গেছে না, ওইটার জন্য ঠিক দেখাচ্ছে না এখন পর্যন্ত। এই ঘাসগুলো দেখুন আমি কীভাবে সাফ করছি, মানে বড় ঘাস, ছোট ঘাস তো ওই কোদাল দিয়ে করা যায়, তো বড় হয়ে গেলে কি হয়, বড় হয়ে গেলে ঘাসটা উড়িয়ে দিতে হয় কেন থেকে। ভেন্ডিটা দেখি এবার, আমি এই ভেন্ডিটা কবর লাগাইনি, আভা কোম্পানির ভেন্ডি।
প্রথমবার লাগাইছি, তো দেখুন কেমন হয়। তো এমনি রোদ্রের দিনে তো এটা ঠিকই হয়, রোদ্রের দিনেও লাগাইছিলাম আমরা, তো অনেক সুন্দর হয়েছিল। লেকিন এবারে ঠিক হবে কিনা বর্ষা মাসে সেটা আমার জানা নেই। ঘাস দেখুন, ঘাসে বন হয়ে গেছে, এতটা ঘাস। এখন জলের দরকার নেই, এখন উপর থেকে জল পড়ে, জল তল আমাদের লাগে না, এত উপর থেকে জল দেয়। ওই ধারে ধারে মানে বেড়া দেওয়া আছে গরু ছাগলের জন্য। এ সমলা গাছ, আমরা আমাদের এই পুরুলিয়া জেলায় আমরা মুনগা গাছ যেটাকে বলি, মুনগা সুটি গাছ এই ধারে ধারে রয়েছে। এইখানে যেটা আছে সেটা কুল গাছ হচ্ছে, কুল গাছ। তারপরে ওইদিকে অনেক অনেক গাছ আছে। আর দেখুন আমাদের পেছন দিকে বাড়ি রয়েছে, বাড়ির পেছন দিকে সুন্দর করে সকাল সকাল গাছটা কত সুন্দর আছে, না ঠান্ডা না গরম, কিছুই লাগে না। হয়তো গরম পড়ছে, জল না দেওয়ার কারণে গরমটা হচ্ছে। এখন গাছটাতে মাটি এনে দিচ্ছি, এগুলো ঘাস, ঘাস অনেক পাশে হয়ে গেছে, গাছটা একটু দ্রুত হওয়া দরকার ছিল। ঠিক আছে, নেক্সট যখন চাষ করব তখন একটু হয়তো ঘুরে লাগাবো, সেটা ঠিক আছে, ফলন ভালো হয়। কিন্তু আমি এই বর্ষা মাসে মানে বুঝতে পারিনি কতটা দূরে, বর্ষা মাসে অনেকটা দূরে দূরে যেতে হয়, কারণ বর্ষা মাসের গাছগুলো অনেক পাস হয়ে যায়, মানে ঝোপ ঝাড় ঝাড় তো বেশি হয়ে যায় না, ওই পাতাগুলো ফলন হতে পারে না। ওটার জন্য ঠিক লাগছে না আর কি, অতটা সুন্দরও হয় না। অনেক বড় বাড়ি এটা, আমি অর্ধেকটাতে আমি এখন কাজ করছি, তার জন্য আমি অর্ধেকটাতেই দেখাচ্ছি। এখন অনেক বড় বাড়ি আপনারা ওইদিকে ভেন্ডি চাষ করেন আষাঢ় শ্রাবণ মাসে, না কি চাষ করেন? লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমি গরিব মানুষের জন্য আমরা এই করে চাষবাস করি, এটা আপনাদের কাছে কালচার করে আমি দেখাতে চাই, যেন ভিডিওটা পুরা দেখবেন। আমি আমার তরফ থেকে বলছি আপনাদেরকে একটু দয়া করবেন, আপনারা পুরা দেখবেন, তবে জিনিসটা মানে বুঝতে পারবেন আমি কি বলতে চাই। আর কেমন করে আমরা এই গরিব চাষবাস করে আমরা খেটে খাওয়া মানুষ, এবং কত সুন্দর করে আমরা করছি। এই গরিবে এত রোদ্রে একটা ভিডিও বানাইছি, সেটার জন্য একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা বলবেন না, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে, কেন আমার ভিডিওটা শেয়ার কমেন্ট আর লাইক করবেন, একটু ফলো করে দিবেন, সাবস্ক্রাইবও করবেন। একটু গরিব ভাই বলে একটু আমার খেয়াল নেই যেন আপনারা থাকেন, এই বলে আমার দেখছি আপনাদেররা কি করছেন। ভালো করে এই ভিডিওটাকে দেখবেন, আপনারা স্কিপ না করবেন, আর পুরো ভিডিওটা দেখুন, শেয়ার আর করবেন। আর ভিডিও আমি করতে চাই না। আর ভেন্ডির গুঁড়া শেষের মুহূর্তে এবার আমি ডিউটি চলে যাচ্ছি, তার জন্য আমি এই ভিডিও বানা শেষ করে আমি ডিউটি চলে যাব।
আর ভিডিও বানা শেষ করে যাচ্ছি। আমি ডিউটির টাইম হয়ে গেছে, তার জন্য আর আমি কিছু বলছি না। এটার জন্য আপনারা যেমন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু আমি বলতে চাই না, এই বলে আমি শেষ করছি ভিডিওটা। হ্যালো, 13-10 কোনে দেখবেন। আর ডিউটির টাইম হয়ে আসলো, আমি ডিউটি চলে যাবো, তার জন্যে আর আমি বিশেষ ভিডিও বানাবো না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওতে খুশি কি না একটু কমেন্টও করবেন। কমেন্ট করেন যে না, লাইকটা জরুর করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের প্যার ভালোবাসা পালে আমি আরও আগে থেকে ভিডিও বানাতে পারবো, হয়তো পারবো না। কারণ যে মানুষের কিছু কাজ করার চেষ্টা থাকে তো তার ভালোবাসার দরকার। এই ভালোবাসাতে আমি আরও আগে দিকে বাড়তে পারবো না, তো পারবো না। ভালোবাসা না হলে মানুষের কিছু করার যে চেষ্টা আগ্রহ থাকে সেটা মানুষ করতে পারে না। এইটা একটু আপনারা দয়া করবেন। আর আমি অনেকে দেখেছি, কিন্তু আমি অনেক লোকের দয়া করেছি, আমার দয়া কেউ করেনি। আমাকেও একটু আপনারা দয়া করে দেখবেন। এখন ঘেমে গেছি আমি পুরা। ভিডিওটা দেখুন। আমাদেরকে এখানে এ বাড়িতে বেগুন গাছ রয়েছে। বেগুন ঘাস হয়ে গেছে, বর্ষা মাসে ঘাস হয়ে যায়। ঘাস না হলে এখন আমি এবার চললাম, চান করতে যাব। এই খেতে রেখে নিয়ে আমি চান করতে যাব, চান টান করে আবার ঘরে চলে যাব। জমে নিয়ে কাদা হয়ে গেছি, তো জমে গেছি আমি। কিছু করার নাই, বাড়িতে কাজ করবেন তো জমে যাবেন, কোনো করার নাই। এত গরম, এত রোদে দিচ্ছে যে বলার কিছু নাই। আমাদের চারপাশেই চাষ হয়। বর্ষাকালে সবাই চাষ করে, রৌদ্র মাসে অত লোক চাষ করে না। তবে আমি করি, আর কিছু লোক আছে, 1-2 জন আছে যারা চাষ করে রৌদ্র মাসে। হ্যাঁ।